সাহরি খেয়ে যারা বেশি পানি পান করেন জেনে নিন রসুলের সুন্নাহ এবং বৈজ্ঞানিক কয়েকটি ক্ষতি। যারা মনে করেন সারাদিন যেন পিপাসা না লাগে এজন্য এক গ্লাসের পর এক গ্লাস শুধু পানি খেতে থাকেন সাহরি খাওয়ার শেষে, এটা বৈজ্ঞানিক কয়েকটি ক্ষতি প্রমাণ হয়েছে এবং রসুলের একটা সুন্নাহ এখানে মারাত্মকভাবে মিস হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি যে করতেন এবং সাহারির বরকত আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব বলতেন তাসাহহারু ফাইন্না ফিস সুহরি বারাকা, তোমরা সাহারি করো কেননা সাহারির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। এবং বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহারি করতেন, সাহারি থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত 40 আয়াত 50 আয়াত পড়া যায়, এতটুকু সময় আল্লাহর হাবিব গ্যাপ রাখতেন, এতটুকু সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা রাখতেন। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে আমরা যে খাবার খাই, খাবার খাওয়ার পর আমাদের পেট স্বাভাবিকভাবে সর্বাবস্থায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের খাবারগুলো হজম করে। আপনাদের পেটের ভিতরের তাপমাত্রাটা এরকম থাকে। আপনি যত ঠান্ডা খাবার খান, যত গরম খাবার খান, আপনার পেট খাবার হজমের প্রক্রিয়ায় সবসময় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে হজম করবে। তো আপনি খাবার খাওয়ার পরেই যখন একটানা পানি খেতে থাকেন, আপনার যে ডাইজেস্টেড এনজাইম রয়েছে পেটের মধ্যে, যেটা আপনার হজম প্রক্রিয়াকে সহযোগিতা করবে, এই এনজাইমটা পাতলা হয়ে যায়। আপনি যখন খাবার খাওয়ার পরেই সাহারির পরেই একটানা পানি খাচ্ছেন সাথে সাথেই, যার কারণে আপনার হজমের সমস্যা হতে পারে, সারাদিন খারাপ লাগবে, আরও পানির পিপাসা বেশি লাগতে পারে অনেক ক্ষেত্রে, এবং আপনার হজম প্রক্রিয়াকে আপনি নষ্ট করে ফেলবেন। রমজানের যে উপকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই রমজানের উপকার থেকে পর্যন্ত আপনি বঞ্চিত হয়ে যেতে পারেন এই বদ অভ্যাসের কারণে। এই জন্য মেডিকেল সায়েন্সও বলে যে আপনি অল্প সময় রাখেন, আর রাসূল ইসলামের যদি নিয়ম অনুযায়ী বুঝেন, আল্লাহর হাবিব 40 আয়াত 50 আয়াত সময় আগেই সাহারি শেষ করে ফেলতেন, মানে মোটামুটি একটা গ্যাপ রাখতেন। এজন্য আপনি 20 মিনিট আগেই সাহারি খাওয়া শেষ করে ফেলেন, 20-25 মিনিট আগেই। এরপরে 20 মিনিট 15 মিনিট আপনি কিছু খায়েন না, একদম পেট স্বাভাবিক অবস্থায় রাখেন। এরপরে অল্প একটু পানি খেয়ে আপনি ফজরের আগ দিয়ে পানি সাহারি শেষ করে এরপরে ফজরের আজান দিল, এরপরে আপনি ফজরের নামাজটা পড়ে ফেললেন। সুতরাং এটাই সবচেয়ে স্বাস্থ্যসম্মত এবং সুন্নাহভিত্তিক নিয়ম।